কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। प्रेम से बोलिए राधा रानी की, प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की। আমার কেন তিনবার বললাম? প্রথমবারে হয়তো অনেকেই নিতে পারেনি, দ্বিতীয়বারে আরেকটু চেষ্টা করলো, তৃতীয়বার আরেকটু নিল। সবাই যদি একবার হলেও নাম উচ্চারণ করে নেয় তাতে তারই মঙ্গল। এবার কি হয়েছে, তারা সবাই যাচ্ছে, যেতে যেতে ওমা প্রথমে দ্রৌপদী পাহাড় থেকে পা স্লিপ করে পড়ে গেল। এই দাদা দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, কি হয়েছে? পেছনে আমি ঘুরবো না, কি হয়েছে বল ভীম, কি হয়েছে? দাদা কি একটা শব্দ হলো, দেখ তো কি হয়েছে। দাদা দ্রৌপদী পড়ে গেছে। বলে ঠিক আছে পড়ে যেতে দে, পেছনে আর ঘুরে দেখবি না, চল এগিয়ে চল। কেন? বলে যখন শুভ কাজে যেতে হয় পেছনে ফিরে দেখতে নেই। দাদা আমার জানার খুব ইচ্ছে হচ্ছে, দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন, তারা, মন্দাদরী, অহল্যা, কুন্তী আর দ্রৌপদী, পঞ্চসতী তাকে বলা হয়। তাহলে দ্রৌপদীর কি এমন অপরাধ ছিল দাদা যে এই স্বর্গ যেতে পারলো না, মারা গেল? বলে হ্যাঁ ভীম, দ্রৌপদীর অহংকার ছিল। বলে কেমন অহংকার? অর্জুনের মতন স্বামী পেয়েছে, ত্রিলোক জয়ী, গান্ডীবধারী, আর অর্জুন খুব ভালোবাসত। আমাদের পাঁচ ভাইয়ের মতো অর্জুনকে বেশি ভালোবাসত। এই অপরাধে, এই দুষ্ট চরিতার জন্য দ্রৌপদী স্বর্গে যেতে পারলো না, তাকে মারা যেতে হলো। বেশ, আবার যাচ্ছে, যেতে যেতে বাবা সহদেব হঠাৎ পড়ে মারা গেল। ভীম বলছে দাদা সহদেব পড়ে গেছে। বল দাদা সহদেবের কি সমস্যা ছিল? বলে সহদেব ছিল অনেক জ্ঞানী পণ্ডিত, নিজের অহংকার ছিল জ্ঞান আর পণ্ডিতের। কারণ সহদেবের অনেক পণ্ডিত্য ছিল। আবার চলতে শুরু করেছে, যেতে যেতে কিছু দূর পর নকুল পড়ে গেল, পড়ে মারা গেল। বলে দাদা নকুলের কি হয়েছিল? বলে নকুল ছিল অনেক সুন্দর, তার রূপের অহংকার ছিল। বেশ, আবার যাচ্ছে, যেতে যেতে অর্জুন পড়ে গেল। বলে দাদা অর্জুন কেন পড়ে গেল ভগবানের সখা হয়ে? বলে অর্জুনের অহংকার ছিল। অর্জুন বলেছিল যে আমি যদি মনে করি একটা ব্রহ্মাস্ত্র দিয়ে এই 18 দিনের যুদ্ধ আমি শেষ করে দিতে পারি, কিন্তু কি অর্জুন কি পেরেছিল? বলে যখন কর্ণ বাণ চালিয়েছিল সেই সময় যদি আমার ভগবান রথটাকে নিচু না করে দিতেন, আর সেই বাণটা যদি ঘটোৎকচের দেহে গিয়ে না লাগতো, তাহলে সেই দিনে অর্জুন বধ হয়ে যেত। কারণ কর্ণর কাছে এমন একটা বাণ ছিল, যে বাণ কাউকে না মারলে ফিরে আসবে না। তাই ঘটোৎকচকে মেরে দিয়ে ভগবান অর্জুনের প্রাণ রক্ষা করেছিল। তাহলে আপনারা বলুন, ভগবান না থাকলে কি অর্জুনকে বাঁচানো যেত? আপনাদের মতে কি বলে, যেত কি? মায়েরা কি বলে? যেত না। ভগবান না থাকলে অর্জুন সেই দিনই মারা যেত। অথচ অর্জুন বলেছিল আমি বিরাট অহংকার, আমি ত্রিলোকধারী, গান্ডীবধারী, আমি তপস্যা করেছি, দৈবাস্ত্র আছে আমার কাছে, এই অহংকার এসে মারা গেল।
কিছু সময় যেতে যেতে কি হয়েছে, ভীম পড়ে মারা গেল। ভীম বলছে দাদা আমি পড়ে যাচ্ছি, কিন্তু দাদা আমি একটু জানতে চাই আমি